গতকাল প্রচণ্ড বৃষ্টির পর বিকালবেলা যেই সেন্টারিংয়ের কাজ যেগুলো করার দরকার ছিল সেগুলো আর করা যায়নি। আজকে সকাল থেকে ঘাটের বাকি যে কাঠ মারার কাজ ছিল সেগুলো হচ্ছে। ঢালাই মেশিন এসে গেছে পেছনে। কালকে যেভাবে বৃষ্টি হয়েছিল ভেবেছিলাম যে পুকুরের ঘাট তৈরিটা বোধহয় হয়েই উঠবে না শেষ পর্যন্ত, এতটা জল কমানোর পরেও। কিন্তু আজকে দেখতে পাচ্ছি ওয়েদার ভালো। গতকাল রাত্রে মাঝরাতের দিক থেকেই আকাশটা পরিষ্কার হয়ে গেছিল, তো তখন থেকেই আশা জেগেছে যে না হয়ে যাবে। তো যথারীতি সকালবেলা চলে এসেছি, কাজকর্ম চলছে। ওদিকে আমাদের ব্রিজের পাশে পাইলিং হচ্ছে, এদিকে ঘাটের কাজ হচ্ছে। ঘাট আজকে ঢালাই হবে। আর গতদিন যে ঘরের একটা অংশ ঢালাই করা হয়েছিল লিন্টেল সহ ব্যালকনির ছাদ, বাকি যে লিন্টেলের কাঠ মারা ছিল সেগুলো আজকে ঢালাই হবে। তো যাই হোক, আপনারা সঙ্গে থাকুন। এদিকে এই চাতাল কাঠ মারা হয়েছে, এদিকে ধাপের কাঠ মারা হয়ে গেছে, তারপরে আরেকটা ল্যান্ডিং, ওদিকেও ধাপের কাঠ মারা হয়ে গেছে। একদম নিচে আরো কয়েকটা ধাপ হবে, সেখানেও কাজ চলছে, কাঠ মারামারি হচ্ছে। উপরে এগুলো কাঠ মারা, রড খাঁচা বাঁধা বা বিমের যে স্ট্রাকচার রড দিয়ে সেটাও করা হয়ে গেছে। আর এদিকে পাইলিংয়ের কাজটা কি হচ্ছে আপনাদেরকে একটু দেখাই চলুন। ঢালাই মেশিন তো ওপারে এসে দাঁড়িয়ে আছে। এদিকে এই যে পাইলিংয়ের বাঁশ মারা হচ্ছে, যে কাঠগুলো আগে পোতা ছিল তার গায়েই মূলত বাঁশ দুফালি করে বাতা মারা হচ্ছে। এবারে বস্তা দিয়ে নিচে মাটি ফেলা হবে। ওদিকে ঢালাই মেশিন স্টার্ট হয়ে গেছে। প্রথমে ঘাটটা ঢালা হচ্ছে, তারপর লিন্টেলের দিকে যাওয়া হবে, কারণ এটা পুকুরের মধ্যে। দুপুরে যদি আবার বৃষ্টি আসে তার আগে ঢেলে নেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, এদিকে ঘাটে জল মাথার দিক। লাইন থেকে দেওয়া নেই, লাইনটা দেওয়া নেই, ভিতরে লাইনটা দিয়ে দাও, বুঝলে? আমি আগে কিন্তু তার পিছনে আমার তো খুঁজে যান না, যদি বাজারে মোটরটা না অম্বুজা কবচ দিয়ে ঢালাই হচ্ছে। এদিকে পাইলিং হচ্ছে। ঢালাই মেশিন এখানে কিন্তু এই মোটর ভ্যানে করে পেছনে দড়ি বেঁধে টেনে নিয়ে আসা হয়। আজকে অনেক লোক কাজ করছে একসাথে। এই বৃষ্টি, প্রতিকূল পরিবেশ পরিস্থিতি, তার মধ্যে কাজ তুলতে গেলে লোকজন বেশি না হলে হয়ও না, তো সেটাই করার চেষ্টা করা হচ্ছে। ওয়েদারটা সন্ধ্যা পর্যন্ত ভালো গেলেই দেখি ভালো, কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। দুপুরের পরে যদি বৃষ্টি হয় তাহলে একটু সমস্যা হবে, কারণ এই ঢালাইগুলো আবার ঢাকতে হবে। দুই দিকে মানে গোটা বাঁশ ফালি করে দুদিকে দেওয়া হচ্ছে, আর সেটাকে টাইট করার জন্য আমাদের বাছা দেখতে পাচ্ছি দড়ি দিয়ে
বেশ পাকিয়ে পাকিয়ে এক জায়গায় করছে, আর ওদিকে বড় বড় পেরেক দিয়ে সাটিয়ে দেওয়া হচ্ছে। এবারে এর ভেতরে সিমেন্টের বস্তায় করে মাটি দিয়ে ভরা হবে। হ্যাঁ, নিয়ে এসছে ওগুলো। ও ঠিক আছে। ঢালাই অনেকটাই এগিয়েছে, এখন একটু টিফিন ব্রেক। আমাদের এখানে অরুণ কাকার দোকান থেকে কিছু খাবার দাবার নিয়ে আসা হয়েছে, হালকা টিফিন, সেটা একটু হচ্ছে। আর তারপরে আবার ঘাটের বাকি অংশ ঢালাই হবে। আর এদিকে মাথার উপরে যে সানসেটের কাঠমারা আছে এটাও ঢালাই হবে। পাইলিং এপার হয়ে গেছে, এবারে ব্রিজের ওপারে রাস্তার কোলে পাইলিং হচ্ছে। বন্ধু কমলবাবু এইমাত্র এলেন ঘাট পরিদর্শনে, এখন ব্রেক টাইম চলছে। কমলকে ইয়ে দাও, হালকা টিফিন দাও। ওইটা একটা 1 ইঞ্চি ডাউন আছে। আরে না ঠিক আছে, ওটা রোজই কাজ করছে, ওদেরই দাও। আরে বাবা, সবার জন্য নিয়ে আসা তো, নিয়ে না। কেন বলো, দাঁড়িয়ে আছো। আরে না না না, তোমার তো এই আনা তো কাজ নেই, তুমি নিতে পারতে। আমারও ভাল লাগে না খেতে। আরে সবার হয়ে গেছে, আমিও খাবো না। ঠিক আছে, ঢালাই চলছে ঘাটে। আবার ওদিকে ঢোকার পথে পালিটা খুব দরকার। কেন বলতো, পালি না হলে পরবর্তীতে তোর ওই মালবাহী যে গাড়ি ঢুকবে না। আর আস্তে আস্তে এই না ঘরটা আগে কেমন খোলা খোলা লাগছিল, যে লিংটনের এই শাটিংগুলো পড়েছে, এবার একটা ঘরের ভারমূর্তিটা চলে এসছে। এগুলো আজকে ঢালা হয়ে যাবে সব। আসলে এগুলো করতে গেলে একটু সময় লাগে, একেবারে যে কাঠের কাজটা প্রচুর না হয় না। 4 ফোল্ডে 3 ফোল্ড হয়ে গেছে, আস্তে 4 ফোল্ডে 3 ফোল্ড হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, ও মোটামুটি ছাদের পিসটা এখান থেকে নেওয়া যাবে। হ্যাঁ, ওই পাশের ওই ছাদটা আর এই ছাদের হাইটটা প্রায় সেম সেম হয়ে গেছে না? কারণ এর থেকে বড় যে 3 ফুট হবে, এর থেকে 3 ফুট হবে, কিন্তু ওই ওদের ভিতটা যেহেতু ডাউন, সেই জন্য এই লেভেলটা একই হয়ে গেছে। হ্যাঁ, পাইলিংটা কিন্তু ভালোই করছে বল, ওরা পাইলিংটা করে প্রফেশনালি। এখান থেকে দেখ ঘাটের ভিউটা ভালো পাওয়া যাচ্ছে। জেটি ঘাট হচ্ছে যাতে মাঝে মাঝে বাইরে যখন আইলার মতো জায়গা হবে, যাতে নৌকো টৌকো এখানে ধরতে পারে নদীপথে। মানে তখন নদীপথে যেতেই হবে। আইলার সময় তো আমরা এইসব জায়গা দিয়ে নৌকো পেয়ে গেছি। হ্যাঁ, তখন তো এখানে নৌকা কেন, বোটও চলেছে জোয়ারে। কারণ এইরকম হাইটে জল অনায়াসে আমরা ঘরে আমাদের বাড়ি থেকে সব জল নৌকায় চলে গেছে। এটা তো নর্মালি অনেকগুলো ঘাট যেগুলো নদীতে বোট ধরে, তার থেকেও বেটার করা হয়। শুধু ওই মাথাটা ওই তোর ওই মানে সেই যুগো মতো যেগুলো করে, কটা যুগো করে দিলে নৌকো বাঁধা যায়। ওগুলো তো বোট টোট বাঁধার জন্য পোস্ট আকারে করা থাকে। হ্যাঁ, ওটা তো এখানে করার কোনো কথা আছে না। ওটা করলে বলে যে বসার জন্য। হ্যাঁ, মাল লাগিয়ে দেবো। কাকা কি নিয়ে আসছে আমি বুঝতে পারছি না। কালো পেপার। ও, কালো পেপার বলেছিল না? হ্যাঁ, তোমার অ্যাসিস্ট্যান্ট সাহেব বলে আসলো কালো পেপারটা পৌঁছে দিও। তা কি করবো, আমি তো আজ্ঞাবাহক। ও বাবা, কি বিনয়ী মানুষ। আজ্ঞা করলে পালন করতে হবে।
শুয়ে দাও না, এখানে শুয়ে দাও, নিচে ফেলে দাও, পড়ে যাবে কোথায় মুখ ফুট। পেরেকটা আছে দোকানে। দেখো ঘাট ঢালা হয়েছে, কতদূর কি হলো, কি অবস্থা। বেনু, আকাশটা ভালো লাগছে, কিন্তু আরো যেটা ভালো লাগছে সেটা কি তুই দেখতে পাচ্ছিস? ক্যামেরাতে আসছে না আসলে, ওই মেন ফোনটা নিয়ে আসেনি তো। বহুদিন পরে দেখছি। হ্যাঁ, এগুলো সারস না? অনেকদিন পরে দেখছি। এ কমল, এগুলো কি পাখি রে? আমরা তো শঙ্খল বলি। মানে সাদা আর ওই পালকের আগার দিকটা একটু কালচে মতো। প্রচুর দেখছি। এই দেখুন পুরো মাঠ ওরা ওই শামুক খাচ্ছে খুঁজে খুঁজে। খুব ভালো হয়েছে। কি করে বুঝলে? দেখলাম, দেখে বললাম খুব ভালো হয়েছে। ছেলেরা তো খেটেছে ভালো। ঘাটের ঢালাইটা প্রায় শেষ হয়ে গেছে, নিচের দিকে একটা ধাপ, দুটো ধাপ যতটা ডাউনে নামানো যায় তার জন্য পরিচর্যা কাজ করছে। আর এদিকে লিন্টেলের যে বাকি অংশ ঢালাই ছিল সেটা শুরু হয়েছে এখন। রৌদ্র চড়া আছে, এক সাইডে মেঘ, ভয় আর পাচ্ছি না, নিচের কাজ হয়ে গেছে, এবার উপরে ঢালাই চলছে। এই যে সাদা বিম দেখা যাচ্ছে, এই ঘর আর এই ছাদ তো ঢালাই হয়েছিল, আপনারা দেখেছিলেন। আর ওই সাইডের যে বাকি অংশ লিন্টেল বাকি ছিল সেটা এখন ঢালাই হচ্ছে। এখন প্রায় 4:30 বাজে, এইমাত্র ঢালাই শেষ হলো। লিন্টেল যেটা বাকি ছিল হয়ে গেছে, পেছনে ঘাটও হয়ে গেছে। এখন এই যে গাড়ি ঠেলে রাস্তায় তোলা হচ্ছে, ওরাও চলে যাচ্ছে, এবার আমরা চলে যাব একটু পরে, ওরা বেরিয়ে যাওয়ার পর। খুব চাপের মধ্যে ছিলাম, চিন্তার মধ্যে ছিলাম যে ঘাটটা আদৌ হবে কিনা, কিন্তু আজকে বাবা ভোলানাথ কৃপা করেছে, এমন টানা রোদ, কড়া গরম দিয়েছে। জলের মধ্যে মশলা ঢালা হয়েছিল আর পাম্প চালিয়ে সে জলও কমিয়ে দেওয়া হয়েছে, এখন একদম সুন্দরভাবে ঘাটের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে ঘাটের ঢালাই হয়ে গেছে। এই যে নিচের 4টে ধাপ, এই 4টে ধাপও জলের তলায় ছিল, সেই জল ছেঁচে মোটামুটি কাঠ মেরে ঢালা হয়ে গেছে। আর ভয়ের কিছু নেই। এবারে যে কাজটা হবে, উপরে এই যে চাতাল করা হয়েছে, দুধারে বসার জায়গা হবে, তাহলে ঘাটের যে সৌন্দর্য সেটা এসে যাবে। এখন বিকালবেলা 5টা বেজে গেছে, তো রোদ পড়ে না, সারাদিন প্রচণ্ড একটা রোদ, গরম। তো এর মধ্যে আমাদের আজকে একটা বড় কাজ হয়েছে, আমাদের জন্যই ভালো। ওকে নিয়ে বেরিয়েছে, ও কিন্তু ওইদিকে দেখাচ্ছে, ওইদিকে যাবে। ওইদিকে ছিল ডাইনিংয়ের ওখানে, ওর ঠাম্মার কাছে ছিল, খেয়ে উঠে চলে গেছে। আর এখন ওর ঠাম্মা এই এনে দিয়ে আর ওদিকে গেছে, এনেছে অনেকক্ষণ, এনে তারপরে সে ড্রেস ট্রেস চেঞ্জ করা, তারপর আবার চারটার ধরা, কেঁচো টেঁচো কী তুললো, কিসে কী করছে, মোটামুটি নদীতে দোন দিতে গেছে। আর ওর বাবা এই সবে মাত্র বাড়ি আসলো, খেতে দিয়েছি, খেতে বসেছে, সারাদিন কাজের ওখানে ছিল। তো বাড়ি এসছে, আসার পরে মানে আমি তো দেখিনি, সব কিছু শুনছি আর ওই ভিডিওতে দেখছিলাম যে ঘাটটাট কীরকম কী হলো। তো বেশ ভালো লাগছে মনের দিক থেকে। এখন শুধু মনে হচ্ছে কখন যাব, গিয়ে একটু নিজের চোখে দেখে আসবো। তো দেখি আজকালের মধ্যে কখন, আজকে আর না, তবে কখন যাওয়া হয়। ওদিকে তো সূর্যাস্ত যাচ্ছে গাছের ফাঁক দিয়ে, এই গাছগুলোর কারণে এইখানে এইটুকু জায়গা আমরা এই ছায়া পাচ্ছি, না হলে রাস্তার উপরে গেলেও রোদ, আর ওপাশে মাঠের দিকেও এখনও রোদ। এই 5টা 5:30 বাজতে যায়, এরকম সময় এরকম রোদ থাকে না। আজকে সম্ভবত বৃষ্টি হবে না, যা ভাব বোঝা যাচ্ছে,
তাও মার বক্তব্য জাল দিয়ে রাখবো, যদি বৃষ্টি হুট করে আসে তখন গিয়ে অত জাল ফেলানোর সময় হয় না। হ্যাঁ, মুখ থেকে বেয়ে পড়ছে বাবা, এখানে দাঁড়িতে। দাদা কি খাচ্ছে এবার দেখে দেখে একটু তো খাও। ওরে একটুখানি জোর করে খাইয়েছি, মানে মুখের সামনে অনেকবার ধরে 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 হাসি দিচ্ছে। একটু গা ধুয়ে নিলাম, সারাদিন বেশ গরম তো, আর এইবার একটু ফ্রেশ লাগছে, হাওয়াও ছেড়েছে। তুমি এখন কোন দিক যাবা? তো ওইখানে ওইভাবে বসেছো কেন? তা ডাক্তারখানার থেকে নিয়ে আসো। গ্যাসের সুগার প্রেশার 3 রকম একসঙ্গেই নিয়ে আসো। মাঠে গেছে জাল দিতে, নদীর চরের তো উঠে গেছে এক্ষুনি। হ্যাঁ, কোথায় জাল ফেলবে? নদীতে? সত্যি মাছের ডিপার্টমেন্ট মানে পাড়ায় একটা বিশাল, মানে মানুষের মুখে মুখে। আস্তে আস্তে পা ফেলো, আস্তে আস্তে পা। চলো, রাস্তার দুপাশে তো ঘাট উঠে যাচ্ছে, এইগুলো একটু পরিষ্কার করতে হবে। চলো চলো চলো, কোন দিক যাবে? কোন দিক যাবে? এদিক যাবে, এদিক যাবে। চলো চলো। হ্যাঁ হ্যাঁ, হাঁটি হাঁটি, পা পা, কে হাঁটে? ওরে বাবা, এরম না এরম না, সোজা হাঁটো সোজা হাঁটো। ও জুতো পরিয়ে দিচ্ছি, তখন বলছে বাহ বাহ বাহ, খুব সুন্দর, বাহ। কে যাচ্ছে রাস্তা দিয়ে? তো চলো চলো চলো, বাবু একটু হাঁটাতো ওকে। তুই তো সাইজে এলে ঠিক হবে, আমার মাজা দেখা যাচ্ছে। বাবু গেছে তো বাবুর কাছে থাকবে না, হাঁটবে না, বসে পড়বে। একটু দুষ্টুই আছে, বাবু কেমন হাঁটানোর জন্য গেছে তো হাঁটবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এবার জামরুল 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 গাছে যাবো, জামরুল গাছে চলো। কি হলো? কি কি বলো মা, বলো। বাবা চাঁদ দেখছে, জলে নামেছে। বাবা তুমি কবে নামবা? ডুবতে কবে? বাহ বাবা, তুমি এরকম জলে সাঁতার শিখবে, চান করবে। দাদাও সাঁতার শিখেছে, দাদা তো এখানে এসে শিখেছে, তাই না?